এখানে সামনে রয়েছেন, উপস্থিত বসে রয়েছেন, এবং যারা শুনতে পাচ্ছেন এখানকার অধিবাসী তারা খুবই ভাগ্যবান, কারণ এখানে বড় মা অবস্থান করেন। সেই জন্য সবার প্রথমে নিজেদের জন্য একটা জোরে হাততালি হবে, জোরে। সত্যি এই জায়গাটা একটা পবিত্র জায়গা, পুণ্য জায়গা, পুণ্য তীর্থ বলবো আমি, কারণ দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা, মায়ের ভক্তরা কিন্তু এখানে আসেন, এবং আমাদেরও সৌভাগ্য যে আমরা প্রতিবার এখানে আসতে পারি। এবং আমরা একটা শুনেছি বা শুনি যে নৈহাটির বড়মা, তারপরে যদি কোথাও কোনো বড়মা হয়ে থাকে সেটা কিন্তু এখানকার RN গুহ রোডের বড়মা বড় কালী। জোরে হাততালি। তো আমরা জানি যে শুধুমাত্র এই যে কালী, এই কালী কিন্তু শুধুমাত্র আকারে বড় নয়, এর মহিমাও কিন্তু অনেক অনেক বড়, অনেক অলৌকিক ঘটনা কিন্তু এর সঙ্গে যুক্ত। আমরা যা জানি অনেকে জানি না, এখানকার যারা সদস্য রয়েছেন তাদের থেকে আমরা শুনতে পাই, আমরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখি এবং যোগাযোগ হয়, এবং আমরা জানি যে এই বড় কালীকে ঘিরে কত অলৌকিক ঘটনা, কত কি ঘটে যাচ্ছে। এবং সেই জন্য এখানে কিন্তু আমরা দেখি যে শুধুমাত্র এই যে পুজোর কটা দিন তা না, সব সময় কিন্তু এখানে সারা বছর ধরে কিন্তু মায়ের পুজো চলে, এবং মায়ের মহিমা এই রকমই। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসে মানত করে যান, আমরা জানি এটা, এবং সেই মানত তাদের মনস্কামনা পূর্ণ হয় বলে আজকে বড় কালী শুধুমাত্র আকারে বড় নয়, ভক্তিতে এবং বিশ্বাসে বড়। সেই জন্য বড় কালীর জন্য আরো জোরে হাততালি। সেই জন্য নিউজ বাংলার তরফ থেকে আমরা এসেছি, এবং একটা আনন্দ সংবাদ নিয়ে এসেছি যে নিউজ বাংলার তরফ থেকে এই বড় কালীকে সেরার সেরা প্রতিভা সম্মান দিয়ে আমরা ভূষিত করছি। আপনাদের পুরস্কার আপনাদের হাতে। বড় কালী মা কি জয়, বড় কালী মা কি জয়, বড় কালী মা কি জয়, বড় কালী মা কি জয়। বলুন কেমন কেমন লাগছে আজকে? খুবই ভালো লাগছে, যা আমাদের কাছে খুবই গর্বের ব্যাপার, কারণ এটা আমরা বিভিন্ন চ্যানেল থেকে যেভাবে আমাদের পুজোকে পরিক্রমা করে শ্রেষ্ঠ শিরোপা দিচ্ছে, আমরা সেই সব চ্যানেলে আমরা আরও দীর্ঘায়ু কামনা করছি, তারা যেন আরও এগিয়ে যায়। এবং আমাদের বড়কালী শুধু আমাদের এলাকার না, সারা দমদমবাসীর গর্ব, আর সারা দমদমের মানুষকে নিয়ে আমরা প্রতি বছর এই পুজোর আয়োজন করি। তাই আমরা চাইবো যে আমাদের বড়কালীর নাম চারিদিকে যেন ছড়িয়ে পড়ুক। একদমই, এত এত ভক্ত এবং পুরো ব্যাপারটাকে মেনটেন করা কিন্তু একটা সহজতর বিষয় নয়। সেই জন্য কিন্তু সারা বছর ধরে কিন্তু দাদারা ঘর বাড়ি ফেলে সমস্ত কিছু নিজেদের কাজকর্মকে ব্যাহত করেও কিন্তু এটাকে রক্ষা করে যান। সেই জন্য এখানে যারা পুজো কমিটি আছে তার জন্য জোরে হাততালি হবে, জোরে। প্রথমে আমরা এই নিউজ বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের পুরস্কৃত করার জন্য। আমরা মায়ের কাছে প্রার্থনা করছি যে নিউজ বাংলা আরও বড় হোক, এবং আমাদের সঙ্গে শুধু রিলেশন করে আগামী বছর আরও ভালোভাবে আমরা তার সঙ্গে রিলেশন রাখতে পারি। এবং সকলকে প্রার্থনা করছি যে আজ সুস্থভাবে মার প্রতিমা দর্শন করার জন্য, আগামীকাল নিরঞ্জন, সুস্থভাবে যাতে নিরঞ্জনটা হয় সেটার জন্য সকলের কাছে অনুরোধ রইল। আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। না, বলার কিছু নেই, ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে বলার, যেটা হচ্ছে মায়ের যে মহিমার কথা বললে সেটা সারা জায়গায় ছড়িয়ে দেওয়ার দায়িত্বটা তোমাদের নিতে হবে সারা বছর ধরে। আমার সাথে যেমন সম্পর্ক রয়েছে, তোমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে, বড়কালী মার সাথে সম্পর্ক, আমার সাথে সম্পর্ক রাখা মানে বড়কালী মার সাথে আমরা সবাই মায়ের সন্তান, সেই জন্য আমাদের সবার সাথে সবার সম্পর্ক হয়েছে। বলুন, এই কাজটা করতে হবে। বড়কালীর মহিমা আমাদের অন্তরে রয়েছে, বড়কালীকে আমরা খুব ভালোবাসি, নিজের মতে করে আমরা চেষ্টা করব বড়কালীর মায়ের কথা সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বুকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাই। এটাই আমাদের কাছে সংকল্প। কালকে মা নিরঞ্জিত হবে, প্রথা অনুযায়ী আমরা নিরঞ্জিত করবো ঠিকই, কিন্তু মা এখানে সবসময় বিরাজমান, মা সবসময় রয়েছেন, মন্দির সারাতে প্রচুর হয়। সুতরাং মাকে দর্শন করতে আপনারা আসবেন। আপনাদের চ্যানেল থেকে বলছি, যারা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন তাদের বলবো, মার কাছে আপনাদের যদি কোনো প্রয়োজন থাকে, আপনার যদি কোনো ইয়ে থাকে, মানত থাকে, তাহলে মার কাছে এসে করে যাবেন। মা আপনাদের পরিপূর্ণভাবে সফলতা দেওয়ার চেষ্টা করবে, মা করবেই। মা আমাদের কাছে সবসময়ের জন্য রয়েছেন, মার আশীর্বাদ আমাদের কাছে সবসময়ের জন্য বর্ষিত হচ্ছে, আপনাদের ক্ষেত্রে হবে। ধন্যবাদ সবাইকে। আজকের বড় প্রোগ্রাম রয়েছে, এই বাংলার শিল্পীরা সব চলে এসছে, আসুন আমরা আনন্দ করি, প্রোগ্রাম করি, এবং কালকে সবাই থাকবেন মায়ের নিরঞ্জন শোভাযাত্রা। ধন্যবাদ সবাইকে। একদম এখন থেকে বলুন, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, আসছে বছর আরো বড় করে হবে। আপনারা সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন, এবং মায়ের আশীর্বাদ নিয়ে বেঁচে থাকুন, দীর্ঘায়ু হন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।